أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وإياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমার ছেলেটা মারা গেছে। আমার ছেলে যখন গুলি খায় তো জোরে গেছে গুলিটা আমি ফোন দিতেছি যেমন বাবা জান তুমি কোন জায়গায় মা আমি দেরি গেটে কিন্তু শ্বশুর শব্দ হইতেছে কেমন গুলি আওয়াজ ওর বাজানে এত শব্দ কে বাজনা আমার বলে আমার মিথ্যা কথা বলতেছে মা তুমি কি ভালো মোবাইল কিনে দিছো না বলে মোবাইলে শব্দ করবো না তুমি কয়দিন আগে বাজার মোবাইল কিনে তোমার যাও আমি তোমার আর একটা মোবাইল কিনে দেবো কিন্তু আমি কেবা জান তুমি ভাত খাইবে না প্রতিদিন তো আর বাবা 1:30টার দিকে নামাজ পড়ে এসে খাইতে মা তুমি ভাত পাবে আমি ভাতটা বাইরে আমার মেয়েদের খাওয়াইতেছি আর আমার বাবায় আমার যমুনা টিভিতে বসে থেকে গেছে যাওয়ার সময় ওর নিজে হাতে চালু দিয়ে গেল মা আজকে তুমি সারাদিন তুমি যমুনা টিভিটা দেখো সবসময় যমুনা টিভিটা দেখবে আমার বললো যে মা তুমি এরা দেখবে সত্যি খবর গেলে দেখো তো ওই খবরই দেখতেছি কিন্তু আমার খালি অস্থিরতা লাগছে এদিকে আসতেছে ওইদিকে আসতে মেয়েরে খাওয়াই তো ফোন দিলাম নামাজটা বইরে যে গাইছে আমার বাবা আমার দুটো জিন্সের প্যান্ট দিয়ে গেল দুটো গেঞ্জি দিল ধুইলাম দিয়ে নামাজটা এখানে পড়ে এখানে বসে তুলতে সেরকম ফোন তো মা ভাত বারো নাই আমি ওই ফুলটা খাইতে সাথে সাথে বাবারে ফোন দিলাম যে শ্রাবণের বাবা তুমি তো হয়তো শ্রাবণ বলে গিয়ে তাড়াতাড়ি যাবে ছুটে চুরি করতেছি তোর বাবা ওই খবর দেখতেছে সেনা প্রধানের খবরের লিগে দাঁড়াইছে কিন্তু বাবা যে শেষ যাওয়া গেল ওই মাঠের মধ্যে বাবারে গোসল করে গেল সব কিছু মাঠ এত কিছু গুছাইলাম এত কিছু করলাম কিন্তু সন্তান আমার স্মৃতি হয়ে রইল অনেক কষ্ট হইতেছে একটা দোয়া করি সবাই শ্রাবণকে স্মরণ রাখবা আমার বাসায় যখন ইচ্ছা তখন তোমরা আসতে পারো কোনো সমস্যা নেই আমার বাসায় আমরা একটু মন খারাপ করবো না কেউ না কখনো না জিতু জানে আমরা আমার ছেলে শহীদ হওয়ার পর থেকে আমাদের বাসায় অনেক লোক আসে অনেক আমরা একটু মন খারাপ করি না আমাদের ভালো লাগে যেমন শ্রাবণ আম্মু তারপর তো সারাক্ষণ মন খারাপ থাকে কান্নাকাটি করে যে কেউ আসলে অন্তত সে একটু ব্যস্ত থাকে যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওদের ডাকে আমার ছেলে যা শহীদ হয়েছে এর জন্য আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছে কারদর ছিল অন্তত তাদেরকে স্মরণ রাখার জন্য যেন অন্তত একটা হলের নামকরণ করা হয় কিন্তু 2 বছর পার হয়ে গেল আজ পর্যন্ত তাদের নামকরণ করা হলো না তোমরা যদি অবশ্যই একতা ঘোষণা করে যদি দাবিটা কঠিনভাবে দাবিটা করতাম অবশ্যই ওদের নামে একটা হল নামকরণ হতো।